হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো হচ্ছে জিৎ ভার্সেস শাকিব খান কিন্তু রোজার ঈদে হতে পারে। এবার রোজার ঈদে কিন্তু জিৎ ভার্সেস শাকিব খান হতে পারে 2026 সালে। কারণ লায়ন ছবিটা রায়ান রফি যদি রোজার ঈদ টার্গেট করে নিয়ে আসে, এত বড় বাজেটের ছবি ঈদ ছাড়া তো নিয়ে আসবে না, এটা তো সত্যি কথা। এবং জিৎ দাও কিন্তু ঈদ রিলিজই করেন। এবার তার ঈদ রিলিজটা কিন্তু ওই প্রথম ঈদটায়, যেটা জিদ্দা করেন সেই টাইমেই কিন্তু হয়। এবং এই ছবিতে অনেকেই বলছে যে এসবিএফ থাকবে না, এসবিএফ এই ছবির প্রযোজনা করবে না। বলে রাখি, এই ছবি যদি এসবিএফ প্রযোজনা না করে তাহলে এই ছবিটা হওয়ার চান্স খুব কম। কেন বলছি? কারণ এই ছবিটা তাহলে পুরোপুরি আদ্যবান্ত ভারতের ছবি হিসেবে বানাতে হবে এবং ভারতেই শুধুমাত্র রিলিজ করতে হবে, পশ্চিমবাংলার বাইরে বা ভারতের বাইরে বাংলাদেশে রিলিজ করা যাবে না। কেন? কারণ বাংলাদেশের একটা প্রযোজনা সংস্থা এসবিএফ। তোমরা এটা অবাক হয়ে যাবে, তোমরা ভাবছো যে এই বাবা এসবিএফ তো কলকাতার প্রযোজনা সংস্থা। না, এসবিএফ নিজেদের অফিসটা বাংলাদেশে এস্টাবলিশ করে তারা এখন দেখিয়ে দিতে পারে যে তারা একটা বাংলাদেশের প্রযোজনা সংস্থা অলসো। এবার তারা যদি বাংলাদেশের প্রযোজনা সংস্থা হিসেবে থাকে তাহলে এই সিনেমাটাকে বাংলাদেশেও রিলিজ করা যাবে যৌথ প্রযোজনার হিসাব অনুযায়ী। ঠিক আছে? যদি গ্রাসরুট এন্টারটেনমেন্ট, জিৎ ফিল্ম ওয়ার্কস, এসভিএফ এবং এখানকার শ্যাডো ফিল্মস থাকে, তাহলেই কিন্তু এই ছবিটাকে ইন্দো বাংলাদেশে জোড়াভাবে রিলিজ করা যাবে। ঠিক আছে? নাহলে কিন্তু শুধুমাত্র বাংলায়, মানে আমাদের এপার বাংলায় রিলিজ করতে হবে। এটা হচ্ছে বড় বিষয়। এবার কে জিতবে? শাকিব খান ভার্সেস জিৎ, এই জিনিসটা কিন্তু একটা বড় লড়াই হতে চলেছে রোজার ঈদে। কারণ শাকিব খান ঈদ ছাড়বে না এবং রোজার ঈদে কিন্তু মেহেদী হাসান হৃদয়ের সাথে শাকিব খান আসছেই। ওদিকে আমাদের এখানকার এপার বাংলা সুপারস্টার জিৎদা, তারও কিন্তু বাংলাদেশের মার্কেটে একটা হোল্ড ছিল এতদিন ধরে। তাহলে কী হবে? দেখো, আমি পরিষ্কার সাদা বাংলা কথা, মিথ্যা কথা বলতে পারবো না। যেটা আমার মনে হচ্ছে সেটাই আমি বলছি। মিরাকল হয়ে যেতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, সব কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। তবে এখন বক্তব্য হচ্ছে যদি এসবিএফ এই ছবিটার সাথে থাকে তাহলে এই ছবিটা কিন্তু ওদিকে আলফা আইও এই ছবির সাথে জুড়ে যেতে পারে। এবং আলফা আই কিন্তু বাংলাদেশের অন্যতম বড় প্রযোজনা সংস্থা। যদি আলফা আই জুড়ে যায় এই ছবিটার সাথে, সেক্ষেত্রে কিন্তু আলফা আই অনেকগুলো স্টার সিনেপ্লেক্স থেকে শুরু করে অনেকগুলো সিনেপ্লেক্সের সাথে আলফা আইয়ের খুব ভালো রিলেশন। মানে যেটাকে আমরা বলতে পারি চোরকি আলফা আই, যে জিনিসটা শাহরিয়া শাকিলের কথা বলছি, তারা যদি জুড়ে যায় এই প্রজেক্টটার সাথে, এবং যেহেতু রায়হান রাফি এদের সাথেই পুরো টিম করে কাজ করে, যেহেতু তারা যদি জুড়ে যায় এই প্রজেক্টটার সাথে, তাহলে কিন্তু খুব মজার ব্যাপার হবে। কেন মজার ব্যাপার হবে? কারণ মানে মাল্টিপ্লেক্সে ওখানে কিন্তু একটা হোল্ড অন্তত প্রথম 10-15 দিন ধরিয়ে রাখতে পারবে এই সিনেমাটাকে। ঠিক আছে? পুশ করতে পারবে এই সিনেমাটাকে। সেক্ষেত্রে মেহেদী হাসান হৃদয়ের সাথে লড়াই করাটা কিন্তু অনেকটা মানে হবে। শাকিব খান ইজ দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ, এটা মানতেই হবে। তো তার টেরিটরিতে গিয়ে কতটা এখন, কারণ আগের সময় আলাদা ছিল, এখনকার সময় আলাদা হয়ে গেছে। শাকিব খান একটা ফেনোমেনাল সুপারস্টার হয়ে গেছে এখন বাংলাদেশের জন্য, মেগাস্টার হয়ে গেছে এখন। তো যে কারণে এখন বাংলাদেশ থেকে হিউজ চাঙ্ক কালেকশন শাকিব খান আনবেই, সব থেকে মেজর কালেকশন শাকিব খান আনবেই। সেখানে শুধু মাল্টিপ্লেক্সটাকে কিন্তু কিছুটা হলেও রায়হান রাফিরও তো একটা দর্শক রয়েছে, সেই দর্শকটা কিন্তু হোল্ড করতে পারবে। এবং জিদ্দাকে যেহেতু কিছু লোক পছন্দ করেন বাংলাদেশ থেকে, সে কারণে জিদ্দাকেও কিন্তু কিছুটা হোল্ড করিয়ে রাখতে পারবে লায়ন ছবিটা, এই ছবিটা। এবার দেখার বিষয় যে সেইখান থেকে কি হয়। তবে বাংলাদেশে কিন্তু লিড নেবে শাকিব খান, এটা কিন্তু পরিষ্কার কথা। বাংলাদেশে যদি রিলিজ হয় তাহলে কিন্তু শাকিব খান এগিয়ে থাকবে। মেহেদী হাসান হৃদয়ের যে ছবিটা শাকিব খানের সাথে রোজার ঈদে হচ্ছে, সেই ছবিটাতে কিন্তু শাকিব খান এগিয়ে থাকবে বাংলাদেশের মার্কেট অনুযায়ী। আর এপার বাংলায় তো ঈদে আর কেউ রিলিজ করছে না সিনেমা, তাই এপার বাংলায় জিদ্দা অবশ্যই রাজত্ব করবে, কারণ এই বাংলাটাই জিদ্দার রাজত্বের জায়গা। তো এই বাংলায় জিদ্দা একদম দাপিয়ে ব্যবসা করবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। এবং যেহেতু রায়হান রাফির সাথে এই বাংলা থেকে প্রচুর মানুষ জিদ্দার ছবিটা দেখতে চাইছে, তাই এই বাংলা থেকে কিন্তু দুরন্ত কালেকশন কিন্তু জিদ্দা করে নিয়ে যাবে এই সিনেমাটা। এবার এই বাংলা থেকে যদি 10 কোটি টাকা কালেকশন করে, আর বাংলাদেশের মাল্টিপ্লেক্স থেকে যদি মিনিমাম 5 কোটি টাকার কালেকশন করে, আর সিঙ্গেল স্ক্রিন থেকে অন্তত বলছি 3 কোটি টাকারও কালেকশন করে, 8 কোটি টাকার কালেকশন করে, তাহলেও কিন্তু সিনেমাটা প্রফিটেবল জায়গায় যাবে। 18 কোটি টাকার একটা অল টোটাল কালেকশন হবে। জিদ্দা কিন্তু 17 কোটি টাকার একটা কালেকশন অল টোটাল দিয়েছিল আমার যতদূর যা মনে হয়, এক্স্যাক্ট রিপোর্ট তো জানি না। তবে বস 2 সিনেমাটা 10 থেকে 17 কোটি টাকা, 10 কোটি টাকা নেট এবং 17 কোটি টাকা গ্রস, এই কালেকশনটা কিন্তু শোনা যায়, যেটা দুই বাংলা মিলিয়ে কালেকশন ছিল, মানে বাংলাদেশ এবং এপার বাংলা। এবং লায়ন ছবিটা যদি প্যান ইন্ডিয়াও রিলিজ হয় তাহলে কিন্তু অনেকটা বড় পরিসরে খেলতে পারবে। এবং যেহেতু জিদ্দার এখন প্যান ইন্ডিয়াতেও একটা ভালো রকম কী বলবো, একটা পপুলারিটি তৈরি হয়েছে, তাই এই ইন্ডিয়ার মার্কেটটা কিন্তু জিদ্দার থাকবেই চিরকাল। এবং প্যান ইন্ডিয়াতে যা মার্কেট হয়েছে এখন, জিদ্দার 4 কোটি থেকে 5 কোটি টাকা প্যান ইন্ডিয়া মার্কেট থেকেও আরামসে নিয়ে আসতে পারে যদি ভালো করে প্রমোশন করে। তো সেখান থেকে দাঁড়িয়ে প্যান ইন্ডিয়া মার্কেট থেকে যদি 5 কোটি টাকা আসে, এবং আমাদের বেঙ্গল বক্স অফিস থেকে যদি 10 কোটি টাকা আসে, এবং বাংলাদেশ থেকে যদি 8 কোটি টাকা আসে, তাহলে বুঝতেই পারছো যে মিনিমাম কিন্তু অলরেডি মানে 20 থেকে ওদিকে মানে 20 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন, মানে 22 থেকে 23 কোটি টাকার কালেকশন কিন্তু জিদ্দা আনতে পারে। সেই ক্ষমতা জিদ্দার আছে যদি ছবিটা ভালো হয়। কারণ রায়হান রাফি একজন পরিচালক, সুদক্ষ পরিচালক, তার উপরে ভরসা রাখা যায়, কারণ সে মানে পরিচালক হিসেবে ভালো, সে খারাপ সিনেমা বানায় না।
এইটা হচ্ছে সবথেকে বড় কথা, তার সিনেমায় গল্প ভালো থাকে। লায়ন শর্মাটা সে অনেক দিন ধরে বানানোর প্ল্যান করছে, তার ড্রিম প্রজেক্ট বলা চলে। কিন্তু আবারও বলছি, সিঙ্গল স্ক্রিনে কিন্তু শাকিব খানের সাথে বাংলাদেশে পেরে ওঠা মুশকিল আছে, কারণ ওটা এখন একটা ফেনোমেনাল জায়গায় চলে গেছে। তাই আই হোপ সো যে বাংলাদেশ শুধুমাত্র ধরলে হবে না, ইন্ডিয়া বাংলাদেশ সব মিলিয়ে জিদ্দা একটা ভালো জায়গায় থাকবে। দেখা যাক যে শাকিব খান আরও ভালো জায়গায় থাকেন কিনা। এই লড়াইটাকে তোমরা কীভাবে দেখছো? রোজার ঈদে শাকিব খান ভার্সেস জিদ্দা একটা লড়াই কিন্তু হতে পারে, ঠিক আছে, এইটা হচ্ছে ব্যাপার। এবং আগেও জিদ্দার সাথে শাকিব খানের লড়াই হয়েছিল, কোন সিনেমাটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, কারণ ঈদে রিলিজ হয়েছিল শাকিব খানের একটা সিনেমা এবং জিদ্দার রিলিজ হয়েছিল বস টু। তো সেক্ষেত্রে কিন্তু বস টু ভালো ব্যবসা করেছিল, শাকিব খানের সিনেমাটাও বোধহয় মোটামুটি চলেছিল, ভালোই ব্যবসা করেছিল, কিন্তু এক্স্যাক্টলি জানি না যে সেই ছবিটার ভার্ডিক্ট কী। তো বস টু তো অল টাইম ব্লকবাস্টার, এটা আমরা সবাই জানি। তো দেখা যাক জিদ্দা কী করে থাকেন বা কী করেন লায়ন দিয়ে। রাফি কিন্তু লায়ন ধরছে, এরকমটাই শোনা যাচ্ছে। লেটেস্ট রিপোর্ট বলছে রাফি কিন্তু রায়ান রাফি কিন্তু জিদ্দার সাথে লায়ন সিনেমাটার শুটিংয়ে খুব শীঘ্রই পদার্পণ করতে চলেছে। তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে এই লড়াইয়ে, ঈদ লড়াইয়ে? এই প্রথমবারের জন্য কিন্তু একটা ভয়ঙ্কর লড়াই হতে চলেছে দুই বাংলা মিলিয়ে, জিদ্দা ভার্সেস শাকিব খান। এবং এই জিনিসটা কিন্তু অলরেডি একটা বওয়াল আছে অলরেডি, তোমরা জানো যে জিৎ ফ্যান্সের ভার্সেস শাকিব খানের ফ্যান্সরা বেশ একটা ঠান্ডা লড়াই আছে অলরেডি। তোমাদের কার কী মতামত জানিও কমেন্ট সেকশানে। আমার মনে হয় ইন্ডিয়ার রাজা জিদ্দা, শাকিব খান হচ্ছে বাংলাদেশের রাজা, দু জায়গা থেকেই দুজন জিতবে, ঠিক আছে, এটা আমার মনে হয়, আমার বক্তব্য। তোমাদের কার কী মতামত জানিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখাবে, বাই।